করছেন তোমরা কথা বলছো, শেষটা তোমরা আমাকে দিয়ে করো। দোয়া আমরা সব সময় দিই, কাউকে বর দোয়া দিই না, কিন্তু ভিতর থেকে যে দোয়া না আসে সে দোয়া আল্লাহ কবুল করে না। বাবা মা কখনোই সন্তানকে বর দোয়া দেয় না, দেয় নাকি? কখনোই দেয় না। এবং তাদের কাছে দোয়া চাইতে হয় না, তারা সবসময় সন্তানের মঙ্গল চায়। কিন্তু যখন তারা নিজে থেকে দেয়, বুঝতে হবে ওই দোয়ার তাৎপর্যটা ভিন্ন থাকে। তো বাবা মা শারীরিক অর্থে তোমাদের জন্ম দিয়েছে, কিন্তু জ্ঞানের জন্ম তোমাদের দিয়েছে শিক্ষক। তো সেখানে তাদের সাথে তোমাদের যদি এই আচরণ হয়, আমি জানি না আগামীতে কি করবে। সবসময় বলি, আজকেও বলি, ওয়ান্স এ উদয়নিয়ান অলওয়েজ উদয়নিয়ান। তোমরা 200 ক্রস করা পরীক্ষার্থী এবার, তো ইজিলি একটা রেকর্ড ব্রেক করতে পারো। পঙ্কজ স্যার 100 বলছেন, রাহাত স্যার 100 আরো বেশি চাইছেন। আমি কি চাইবো বলো? হ্যাঁ, আমি চাই ভালো মানুষ হয়, শিক্ষিত পশু, শিক্ষিত ওই জীবসত্তার মানুষ আমাদের দেশের জন্য দরকার নাই, পরিবারের জন্য দরকার নাই। যদি সন্তান হয়ে মাকে কাঁদাই, বাবার প্রেশারের কারণ হই, ভাই বোনদের লজ্জার কারণ হই, তবে আমার তো পৃথিবীতে না আসা ভালো ছিল। গত বছরের একটা পরিসংখ্যান দিই, বর্তমানেও এর বেশি হেরফের হবে না। বাংলাদেশের টোটাল কলেজ পর্যায়ে, অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে কলেজ আছে কতজন জানো? কতগুলো? কে জানো? ধারণা করতে পারো কতগুলো কলেজ আছে? অর্থাৎ তুমি পরীক্ষার পরে যে কলেজগুলোতে অ্যাডমিশন নেবে, ধরলাম পাশ করলা, তোমরা 207 জন পাশ করছো, আমাদের গর্বে বুক ভরে গেছে। কতগুলো কলেজে তুমি সুযোগ পাবে? বাংলাদেশে প্রায় গত বছরের রেকর্ড অনুসারে 3196টা কলেজ আছে, মাত্র 3196টা। ধরলাম এক বছরে 4000ই হলো। গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছে 22,27,113 জন, 22,27,113 জন। এই বছর ঝরে পড়েছে, তারপরও 20 লক্ষের বা 19-20 ভিতরে থাকবে। তোমার রেজাল্ট যদি ভালো না হয়, তুমি কোথায় সুযোগ পাবে? তখন আমরা বলবো না এই আসো পড়ো স্কুলে, মানে জোর এই দাবিগুলো করার সময় দাবি আমাদের কাছে থাকবে না। ভুগবে কে? বাবা মা। কে ভুগবে? তুমি নিজে। নিজের পছন্দের মতো একটা ভালো কলেজে সুযোগ পাবে না। অনেক এখান থেকে স্বপ্ন দেখো। গতবার বেশ কয়েকজন ছাত্র আমাদের নটরডেম কলেজে সুযোগ পেয়েছে, সেন্ট জোসেফে পেয়েছে। তোমরা কতজনে পাবে? কাদের জন্য সুপারিশ করব? এই আচরণ যারা করে তাদের জন্য? তোমাদের কাদের জন্য আমরা সুপারিশ করব? যারা লেখক টর্চার সেল, উডেন স্কুল। ফানি, মজার বিষয় না? আজকে সকালে যে পোস্টটা দিছ, একটা ছবি, নিজেদের লজ্জা থাকা উচিত। পঙ্কজ স্যারের সাথে সহযোগিতা করেছে। তো আমি মজা বা নিজের ছোটখাটো বিনোদনের জন্য যখন সমষ্টির দুর্নাম করি, তো তার থেকে তো সরে যাওয়া ভালো। তোমার কোনো হক নাই এই 75 বছর পুরনো একটা প্রতিষ্ঠানের দুর্নাম কামানো। স্কুলের ড্রেস পরে রাস্তাঘাটে যাকে তাকে ফুল দিয়ে আবার পোস্ট দেওয়া দরকার নাই তো। তো আমাদের ওই স্ট্যান্ডার্ড বিলো করতে হয়। তুমি অন্য স্কুলের ছাত্র না, তুমি অন্য স্কুলের ছাত্রদের মতো, কিন্তু তার থেকে একটু স্বতন্ত্র তোমার বৈশিষ্ট্য। এইটুকু আশা করতে পারি আমরা। যে পরীক্ষা তোমরা বিগত কয়েক মাসে দিয়েছো, টেস্ট, মডেল টেস্ট সহ,
এবং সেখানে খাতার যে অবস্থা, এসএসসিতে যদি সেইভাবেই তোমরা মনে করো, গুরুত্ব না দাও, অটো পাশের চিন্তা করো, তবে যে স্যারে সেঞ্চুরি করেছে অবাক হয়েও না, তার বিপরীত চিত্র ঘটতে পারে। তোমাকে বিনা সাদা খাতায় যেটাতে মার্ক পাওয়ার যোগ্যতা তুমি রাখো না, তোমাকে ঢেলে তোমাকে পাস করিয়ে দেবে না, এ প্লাস তো দূরের কথা। সবচেয়ে যেটা আমি দেখলাম, পরীক্ষার সময় সময় মতো না আসে। এই এসএসসি পরীক্ষাতে কি তা করবে? স্যারের রাহাত স্যার একটা কথা বলেছে, তুমি যদি একদম অন টাইমে না, ইন টাইমেই যাও 5 মিনিট 10 মিনিট আগে, তাতেও তোমাকে গেটে কৈফিয়ত দিতে হবে কেন তুমি দেরি করছো। কারণ তোমাকে 30 মিনিট পূর্বে তোমার থাকার কথা। পরীক্ষার হলে গিয়ে এর আরেকজনের ক্যালকুলেটর, স্কেল, পেন্সিল টানাটানি করে, এখনো বাচ্চা। প্রাইমারিতে যেরকম করছো এখনো স্কুলে। তো এই প্রস্তুতি তোমরা এখনো অনেকে জানো না উত্তর কিভাবে লিখতে হবে। প্রধান শিক্ষক বিদ্যালয় বানানটা লিখতে গেলেও জফলে দাও না, ভুল করো। তো বড় সংখ্যায় আছে, স্যারেরা আশাবাদী, আমিও আশাবাদী, হলে তোমাদেরও ভালো, আমিও গর্ববোধ করব, বিদ্যালয়ের সুনাম বাড়বে। কিন্তু অযোগ্য লোক যদি ইঞ্জিনিয়ার হয়, সে ওরকমই বাড়ি বানাবে, অল্পতে ভেঙে যাবে। অল্প ভূমিকম্প হলে এই বাড়ি থাকবে না, টিকবে না। নামমাত্র ইঞ্জিনিয়ার হবে, নামমাত্র ডাক্তার হবে, হার্টের অপারেশন করতে গিয়ে যে চোখ নাক পেটের নাড়িগুলি কেটে বলবে। কারণ তোমরা তো গাইড পড়া ছাত্র, নোট বই পড়া ডাক্তার হবে। এই এতক্ষণ যে নেগেটিভ কথাগুলো বললাম, তোমাদের আচরণের মিথস্ক্রিয়া হিসেবে ভালো কিছু কথা আসার যে প্রবণতা, সেটা নষ্ট করে দিচ্ছে। দুই ভাই নাচতেছে, তোমরা বেঞ্চের উপর উঠে গেছো। এটা কি আজকে কনসার্ট আছে, ওখানে গিয়ে করবা? পরীক্ষা 2 দিন পরে, তারপর ওখানে যাও, ঠিক না? আজকে কনসার্ট আছে না? আছে স্যার। আছে? পোস্ট দিছো বরিশাল। আমাদের বিদ্যালয়ের আসল কোন স্কুলে পড়েছে জানো? বিগত বেশ কয়েক বছর ধরে নুরিয়া স্কুলে আমাদের সিট পড়ছে। এই বছর আমাদের বিদ্যালয় থেকে প্রত্যেক দিনই পরীক্ষা, প্রতিটি পরীক্ষাতে 4 জন, সর্বোচ্চ নিম্নে 3 জন ওখানে উপস্থিত থাকে। তো যখন স্যারেরা উপস্থিত থাকে পরীক্ষার হলে, তখন অন্য স্যারদের কাছে যেন তাদের বুকটা গর্বে ভরে ওঠে, মাথাটা যেন উঁচু থাকে তাদের। কিভাবে? তোমাকে যেন একজন সুন্দর প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীর মতো যদি ওখানে তারা দেখতে পায়। ওখানে যেন পশুকে দেখতে না পায়, মাথায় ঝুঁটি, জিন্সের ছেঁড়া প্যান্ট, তারপর জামাইরা পরে নাগরা জুতো, সেটা একজন পরে আসছে আজকে, একবার ধরছিলাম আমি। অর্থাৎ তোমাকে নিয়ে যেন টিচাররা লজ্জা না পায়। তোমার যদি লজ্জা না থাকে আমার কিছু করার না, কিন্তু টিচারদের, এই বিদ্যালয়ের শিক্ষকদের যেন ওখানে অপমানিত হতে না হয়। এমন কোন পরিস্থিতির স্বীকার করবে না যেন টিচাররা লজ্জা পেয়ে দ্বিতীয়বার আমাকে বলে যে ব্রাদার আমাকে পাঠায় না, এই কথা যেন আমি না শুনি। হাঁস দেখছো? পাতি হাঁস, রাজহাঁস দেখছো? খাইছো? দেখো না? গ্রামে দেখছো, খালে বিলে দেখছো সাঁতার কাটতে? হাঁস নোংরা পানিতে থাকে, পরিষ্কার পানিতেও থাকে, কিন্তু যখন ওখান থেকে ওঠে কি করে? ঝাড়া দেয়। থাকে কিছু গায়ে? ঝাড়া বোঝো? দেখবা ঘরে গিয়ে, মোবাইল তো খালি নিয়ে অনেক কিছুই করো। যখন সে নিজের পালকগুলো ঝেড়ে ফেলে,
কোনো মাটি থাকে না। আজকে এই মুহূর্তের আগ পর্যন্ত যেগুলো ওই ময়লা কাদা দুর্বলতা সমস্যা এগুলো সব ঝেড়ে ফেলে দেবে। আমি চাই এই বছর সেঞ্চুরি হোক এ প্লাসের, একই সাথে 100% শেষ অনুরোধ দিয়ে শেষ করব, উদয়ন স্কুল তোমাদের কখনো ছেড়ে যাবে না যদি তোমরা ছেড়ে না দাও। আজকে বিদায় অনুষ্ঠান না, তোমরা অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন স্থানে যাবে, বিভিন্ন পদে কাজ করবে, বিভিন্ন দায়িত্ব নেবে, বিদ্যালয়ের সাথে যেন তোমাদের সেই নারীর সম্পর্কটা থাকে। আবারও বলি পুরাণ কথা, বিদ্যালয়কে মায়ের সাথে তুলনা করা হয়, যেটা তোমরা বিদ্যালয় সঙ্গীতে বলো, জননী স্বরূপা তুমি, তোমার চরণ চুমি মোদের প্রিয় উদয়ন। মায়ের পায়ে তুমি চুমু দিচ্ছ, এই বিদ্যালয়কে তুমি তোমার মায়ের আসনে রাখছো। তো সেখানে তুমি সব সময় সন্তান হিসাবে অগ্রাধিকার এবং অধিকার রাখবে, থাকবে এই বিদ্যালয়ে আসার। আর সেই বিদ্যালয়ে একজন অংশীদার না, তোমাদের সহযাত্রী হিসেবে আশা করব। জীবনে 3টা জিনিস করবে, তুমি সাকসেসফুল হও বা না হও, কিন্তু কখনো অসুখী মানুষ হবে না। প্রথম, পরিশ্রম করবে, যে কাজই করো, ফেইলার হোক, দুর্নাম হোক, সুনাম হোক, সমালোচনা হোক, পরিশ্রম করবে। দ্বিতীয়, সেই পরিশ্রমটা করবে সততার সাথে, সত্যকে নিয়ে, মিথ্যার জন্য না, সহজে নকল করে পাস করার জন্য না, অন্যকে ঘুষ দিয়ে ভালো চাকরি নিয়ে না, নিজের যোগ্যতায়। আর লাস্ট যেটা, যে শেষ পয়েন্ট হবে, সেখানে অন্যের কাছে প্রত্যাশা না রেখে নিজে কি করতে পারো সেই চেষ্টাটা করবে। এত বেশি প্রত্যাশা করবে না, আমি পাইনি, আমাকে দেয়নি, কেন হলাম না, কেন নটরডেমে ভর্তি হলাম না, কেন আমার বাবা মা আমাকে পড়ালো না, সেগুলো না। নিজের দায়িত্ব নিয়ে নিজের চেষ্টা করবে, কখনো অসুখী হবে না। তুমি সাকসেসফুল হয়ে যদি অসুখী হও, এই জীবন আরো বেশি কষ্টকর। তুমি যদি চেষ্টা করে অল্প পয়সা নিয়ে দরিদ্র হিসেবে সুখীও হও, সেই জীবন সার্থক। আমি আজকের অনুষ্ঠানে আয়োজনকে সার্থক করতে যারা অনেক পরিশ্রম করেছে, কালকে টিচাররা এগুলো সাজিয়েছে মনিরকে নিয়ে, টিচাররা এবং কয়েকজন ছাত্র ছিল তোমাদের জন্য। এগুলো ভালোবাসা না থাকলে এমনি এমনি হয় না, প্রত্যেকটা জায়গায় তাদের স্পর্শ আছে। দেখো বরিশালে গিয়ে কোথায় এরকম বিদায় অনুষ্ঠান হয়, এইভাবে হয়, বা শেষটা এইভাবে শেষ হয়। তো আমি সেই সমস্ত শিক্ষক মন্ডলীকে আমার কৃতজ্ঞতা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনাদের আন্তরিকতা এবং সহায়তার জন্য, যারা এভাবে সুন্দর সাজিয়েছে। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কমিটিকে, যারা এই অনুষ্ঠান আয়োজনের স্ট্রাকচার করা থেকে, খাদ্য কমিটি, সাংস্কৃতিক কমিটি, তারপর বিভিন্ন ধরনের উপহার কমিটি, সমস্ত কিছুতে যাদের মেধা, সহভাগিতা, পরামর্শ, সত্তা, মানে প্রেরণা পিছনে যারা একবারও সামনে আসেনি, প্রত্যেকের জন্য আমার অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই তোমাদের। তোমাদের একটু হলো শিখাতে পেরেছি বিদ্যালয়ের জন্য চিন্তা করা, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আমরা পরিবেশন করি না, আমার কথার পরে হবে। তোমরা যে 10টা ফ্যান দিয়েছো বিদ্যালয়কে নতুন ভবনের জন্য, তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই আমাদের সহযাত্রী, আমাদের সেবাকারী ভাই বোনদের। সেবাকারী ভাই বোনদের বলতেছো কারা কারা বলো তো? বলবা, দপ্তরি বললে বুঝবা, খুব তো নাম ধরে বলো, এই মনির, মনির ভাই, নিখিল ভাই। আমি যখন এখানে ছাত্র তখন নিখিল দাও এখানে ছিল, এখনো নিখিল দাই বলি।
তো যারা সেবা করে আমাদের, এই রুম পরিষ্কার করা, মাঠ পরিষ্কার করা, যে টয়লেটে গেলে পানি ঢালো না, এই গন্ধ পরিষ্কার করা, কাগজ ছিঁড়ে যেখানে সেখানে ফেলো, টিস্যু ফেলো, এগুলো যারা নিজের হাতে পরিষ্কার করে, এই অনুষ্ঠানের জন্য যে আয়োজনে তারা সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা জানাই। তোমাদের প্রত্যেকজনের পিতা মাতাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের প্রতি আস্থা রাখার জন্য। যদি তারা উদয়ন স্কুলে তোমাদেরকে না দিত তবে আমরা তোমাদেরকে পেতাম না। তো তাদেরকেও আজকের দিনে সেই বছরের প্রথম দিন যেদিন তুমি বিদ্যালয়ে ভর্তি হয়েছো সেদিন থেকে আজ পর্যন্ত তারা যেভাবে আমাদের পাশে ছিল, বিশেষ করে বিগত 2 বছর করোনায় তারা যেভাবে তোমাদের মধ্য দিয়ে আমাদেরকে সহায়তা করেছে, আমাদের সমর্থন দিয়েছে এবং এই পর্যন্ত আসার জন্য তারা সিদ্ধান্তে অটল ছিল, শিক্ষকদের উপর নির্ভর করেছে, তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকেও আমার নমস্কার, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তোমরা জানিয়ে দেবে। সবার শেষে ওই উপর আল্লাহ, ঈশ্বর, ভগবান, যিশু যাই বলেন, যিনি আমাদের জীবন দিয়েছেন তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। করোনাকালীন সময়ে তোমরা কেউই, আমরা বিদ্যালয়ের কেউ শুনেছি আমাদের কোন ছাত্র চলে গেছে? শুনেছি? আমাদের অনেক গার্ডিয়ান গত হয়েছেন, দেহ ত্যাগ করেছেন, মারা গেছেন, কিন্তু আমরা কেউ শুনেছি আমাদের কোন সহপাঠী ভাই ছাত্র মারা গেছে? শুনছে? বড় বড় আশীর্বাদ, দোয়া, আল্লাহর রহমত। তো এই 2 বছরে হ্যাঁ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু করোনায় কেউ যায় না। তো আমরা এখানে যারা আছি আমরা এখনো সুস্থ আছি, এখনো ওই স্রষ্টার আশীর্বাদে বাবা মাকে নিয়ে পরিবারে সুন্দরভাবে বেঁচে আছি এবং আজ এই মুহূর্ত পর্যন্ত বিদ্যালয়ে যেমন বরণ অনুষ্ঠান হয়েছিল সেভাবে বিদ্যালয়ে তোমরা প্রেরণ ও আশীর্বাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দরভাবে যাত্রা শেষ করতে পেরেছো, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং তার কাছে আশীর্বাদ চেষ্টা করছি। এরপর যে কার্যক্রমগুলো আছে অনুরোধ করব সুন্দরভাবে শেষ করো, তারপর সুশৃঙ্খল ভাবে তোমার স্মৃতি তুমি ধরে রাখো, ক্যামেরায়, টি শার্টে, যেখানে হোক, কিন্তু সেখানে যেন ওই জায়গা এখনো করতেছে কানে ফুল কারা দেয়। আচ্ছা, তো তুমি নিজেকে যদি ওই পর্যায়ে নামিয়ে যাবে, ফিমেলদের জন্য ঠিক আছে, ফোকা আছে, ফুল থাকবে। তো এই যে আচরণের পরিবর্তনকে শিক্ষা বলে, তো পরবর্তী অনুষ্ঠান আরো সুন্দর হোক, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং একইভাবে যেদিন ফলাফল দেবে, আমরা অনেক অকৃতজ্ঞ, পিছনে যারা অকৃতজ্ঞ তাদের জন্য বলতেছি, আমরা অনেক অকৃতজ্ঞ। যখন অসুস্থ হই, যখন সমস্যায় পড়ি, তখন আল্লাহ, খোদা, মাজার, যিশু সব জায়গায় কপাল ঠেকায় পরীক্ষার আগে, কিন্তু যখন বিপদ কেটে যায় ধন্যবাদও দিই না, কৃতজ্ঞতাও জানাই। আজকে এখানে যেমন লাল গেঞ্জি পরে আসছো, বিশ্বাস করি ভালো ফলাফল করে টিচারদেরকে, এই শিক্ষকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে আসবো, যেটার অভাব আমি অনেক দেখেছি গত 5 বছর। আমরা ভুলে যাই কাদের মধ্য দিয়ে এখানে আসছে। এখানে অনেকে আছো 2 মাস পরে ডিসকাউন্টে স্যারকে টাকা দিছো, এখানে অনেকে আছো স্যারেরা বিনা পয়সা পড়িয়েছে, এখানে অনেকে আছো বিদ্যালয়ে এক্সট্রা টাইম দিয়েছে, এখানে অনেকে আছো যারা বাবা মার সাথে পরামর্শ করে তোমার যেন ভালো হয় সেই জন্য স্যারেরা কাজ করেছে। আমাদের কথা বাদই দিলাম, সেই কৃতজ্ঞতা, এই যে অবদান স্রষ্টা তাদের মধ্য দিয়ে তোমাকে দিয়েছেন, তাদের প্রতি, সেই শিক্ষা গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কোনোদিনও কুণ্ঠিত বোধ করো না।
এবং তাদের দোয়া যদি তোমাদের থাকে তোমরা অনেক ভালো এবং বড় মানুষ হবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ প্রধান শিক্ষক মহোদয়কে।